এই সাইডটাতে কিছু একটা ঝামেলা চলতেছে। বাহ, সুন্দর তো জায়গাটা। জামুরে ওখান দিয়ে এবার টোল লয়। ওরা তো আর বানায় না, গ্রামের মানুষ বানাইছে। 10 টাকা। 10 টাকা কইলো, শূন্য আইলাম পিছাতে। মানতে তো বই একটু ওয়াও। গোসল করবি? গোসল করবি? আমার ট্রাউজার আছে। এগুলা যারে তারে দিয়ে হয় না, এগুলো অভিজ্ঞতা লাগে, বুঝছো ভাইয়া? আমি তো এই যে এটা দিয়ে, এই যে কুত্তা বয়ে রয়েছে। আরে যত হয়, আরে পিছে ভর রাখ, পিছে ভর দে। জোস একটা জায়গা, কত পরিষ্কার পানি, নিচে সব দেখা যাচ্ছে। ওই যে ইন্ডিয়ার পাহাড়, এই নদীটা সম্ভবত এই পাহাড়ের কোল ঘেঁষে এদিক দিয়ে আসছে, না এদিক থেকে মনে হয় এদিক যাচ্ছে। দুর্গাপুর কি এদিক দিয়ে যাবো? দুর্গাপুর বিরিশিরি, এখান থেকে বিরিশিরি সার্চ কর। আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একেবারে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের সাইড গেছে এই রোডটা। এই পিছে আমরা বিজিবি ক্যাম্প রেখে আসছি, মানে বিজিবি ক্যাম্পের পাশ গেছেই আসছি। এখান দিয়ে চলে যাব আমরা বিরিশিরি, দুর্গাপুর বিরিশিরিতে। বিরিশিরিতেও খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে ঘোরার। সেই 2018-19 সালে গেছিলাম, আর যাওয়া হয় নাই। এখন এইখানে ঘুরতাম আরও কিছু জায়গা, কিন্তু সমস্যা হয়েছে এখানে এই বাংলাদেশ আর ইন্ডিয়ার বিজিবি বিএসএফের মধ্যে একটু উত্তেজনা চলতেছে। এই কারণে কিছু কিছু স্পট, যেমন চন্দ্রডিঙ্গা পাহাড়, আরও কিছু স্পট আছে, ওইগুলোতে নাকি ঢুকতে দিতেছে না। এদিকে লোকাল মানুষ বললো একটু ঝামেলা করে, আর সেফ না ওইটা। তাই ভাবলাম যে ওদিকে না গিয়ে এখান থেকে বিরিশিরি চলে যাই। বিরিশিরিতে খুব সুন্দর কিছু জায়গা আছে, এগুলোর সাথে আপনাদেরকে পরিচিত করে দিই, তো সাথেই থাকবেন। এই জায়গার ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ একটা ভিউ, কি জোস লাগতেছে। মনে হচ্ছে সোজা যাইতে যাইতে পাহাড়ে উঠে যাব। একেবারে নিরিবিলি এলাকা, মানুষ একেবারে গোনা যাবে, হাতে গোনা 1-2 মানুষ, 1 কিলোমিটারে 2-4 মানুষ দেখা যাচ্ছে। কি নিরিবিলি এলাকা, আর অনেক পরিশ্রমী এদিকের মানুষ। যে যারাই দেখতেছি টুকিটাকি কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত আছে। ওই যে পাহাড়ের উপরে ছোট ছোট ক্যাম্পের মতো দেখা যায়, এগুলো সম্ভবত বিএসএফ ক্যাম্প, বা ওদিকের আদিবাসীরা থাকে হয়তো। ওদিকের মানুষের কত লাভ হয়েছে, তাই না? তারা পাহাড়ের উপরে থাকে, প্রত্যেকটা পাহাড় তাদের। আর আমাদের বাংলাদেশকে ওরা কি ঠকাইছে।
যখন সীমানা ভাগ হয়েছে এরা সব পাহাড়গুলো, বাংলাদেশের চারদিকে যত পাহাড় আছে সবগুলা ইন্ডিয়া নিয়ে গেছে। আমরা এখন আছি হচ্ছে সুসং দুর্গাপুর। এটা একটা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে একটা স্কুল আছে, অনেক স্কুলের ছেলে পেলে। হ্যাঁ সোজা। ও ওই যে ব্রিজ আছে একটা, এই ব্রিজ দিয়ে কি বাইক যায়? কিন্তু এই রোড না ওদিকে পারায়া। ধন্যবাদ। এই ব্রিজ দিয়া যা। কি এখন আমরা এই কাঠের সেতুতে উঠতেছি। এটাই একমাত্র ব্রিজ বা রাস্তা যেটাই বলেন ওই পারে যাওয়ার, এছাড়া আর কোনো রাস্তা নাই। 2018-19 সালের দিকে যখন আসছিলাম তখন এখানে নদী পার হইতে হয়েছিল নৌকা দিয়ে, বাইক সহ নৌকা দিয়ে নদী পার হইতে হয়েছে। আর তখন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এখন যেহেতু ব্রিজ হয়ে গেছে, বাইক নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হইল। আগে তো এই জায়গায় নৌকা তো উঠানো, এই বালুর ভিতর দিয়ে চালা আসে। এই যে নৌকাগুলো, এই যে বড় বড় নৌকাগুলো দেখা যায়, এই নৌকাগুলো দিয়ে আগে আসতে হইতো। সামনে টোল আছে মনে হয়। ও ভাই দুইটা বাইক দুইটা তুমি কবে ভাই রে ভাই, যেই পরিমাণ অফরোডিং করা লাগলো আজকে। অবশেষে ব্রিজ পার হয়ে গেলাম। এখন খুঁজে বের করতে হবে ঘোরার জায়গাগুলো কোন দিকে। এখান থেকেও মোটামুটি ভালো রাস্তা, অতটা স্পষ্ট খেয়াল নাই, কিন্তু ভালোই রাস্তা আমার যতটুকু মনে পড়ে। বড় ভাই, ঘোরার জায়গাগুলো কোন দিকে? চীনামাটির পাহাড়টার জায়গায়। ওকে, কত সুন্দর একটা রোড। এই সব দেখার জন্যই তো এত কষ্ট করে ঢাকা থেকে প্রায় 200-300 কিলো রাইড করে এখানে আসছি। এগুলো কি ঢাকায় দেখা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কি সুন্দর ভিউ, কি সুন্দর রোড। দুই পাশ দিয়ে গাছ এত সুন্দরভাবে, মনে হচ্ছে যে রোডটারে ছায়া দিয়ে রাখছে, মানুষের শরীরে যাতে রোদ না লাগে এই ব্যবস্থা করে রাখছে। আমরা এখন 1 কিলোমিটার দূরে আছি চীনামাটির পাহাড়ের থেকে। সুন্দর সুন্দর রোড পার হয়ে যাচ্ছি। যে মাছ ধরতেছে, এই সেই কাঙ্ক্ষিত সাদা বা চীনা মাটির পাহাড় যেটাই বলুক, এটার পরেই আছে সেই স্পট। এটা দেখার জন্যই এই এতটুকু রাস্তা চালায় আসছি। এর ওই পাশে যতটা সম্ভব খুব সুন্দর জায়গাটা। আর এদিকে কি আছে কোনো আইডিয়া নাই। হ্যাঁ, এদিকেও একই জায়গায়, মানে বাইক টেক রাখা ঘোরার মতো জায়গা আছে, হোটেল মোটেল আছে। অনেক মানুষ আসছে এখানে, বাইক লয়ে উড়া যাইতো। আমরা যাওয়ার সময় এরকম সাইড গেছে গেছিলাম, ছবি তুলছিলাম এই কোনা দিয়া। আর মায়ের বাপ,
নাম বেড়া লেবুর শরবত খেয়ে যাই খারা এখন আমরা পাহাড়ের উপরে উঠতেছি বড় পাহাড়ের উপরে অনেক উঁচু ফোনে নিচু দেখা গেলেও বাস্তবে অনেক উঁচা এটা নিচে চন্দ্রনাথ পাহাড়ের কথা মনে আছে আমরা এখন আছি নেটওয়ার্কের বাইরে এই যে আমার সাথে সব চুদির ভাইগুলা এটা আমার ছেলে এটা আমার ছেলে বাকি সবগুলা চুদির ভাই তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা দুর্গাপুর থেকে বেরিয়ে যাচ্ছি এখনো দুর্গাপুরের ভিতরেই আছি দুর্গাপুর থেকে বের হইতে সময় লাগবে অনেক মানে বের হওয়ার জন্য রওনা হইছি সেই আঁকাবাঁকা রোড সেই আঁকাবাঁকা রোড ধরে আমরা আবার রওনা হয়ে যাচ্ছি এদিকে না এই গাছটা জোস আমরা দুর্গাপুরের কাছাকাছি চলে আসছি আবার সেই সুন্দর ব্রিজটা দিয়ে পার হব দুইবার দেওয়া লাগে দুইটা একটা সময় ছিল যখন এই নদীটা পার হইতে হইতো নৌকা দিয়ে আমি যখন 2018-19 সালে এখানে আসছিলাম তখন আমরা নৌকা দিয়ে পার হয়েছিলাম আর ওইখানে প্রচুর পরিমাণে বালু ছিল ওই বালুর মধ্যে দিয়ে বাইক আনা এতটুকু যে কি পরিমাণ কষ্ট ওইটা বইলা বোঝানো যাবে না সেই পাশের ভিউটা কি জোস আসতেছে এক পাশে পাহাড় নদী নীল আকাশ অসাধারণ দৃশ্য কি জোস লাগতেছে এখন আমরা দুর্গাপুর থেকে বেরিয়ে যাচ্ছি এটা একটা নদী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই নদীটার নাম সম্ভবত সোমেশ্বরী নদী আমরা যে একটা নদী পার হয়েছিলাম পার্ট 1-এ ওই নদীটাই সম্ভবত এই নদীটা এখান দিয়ে আসছে আমরা অনেক দূরে থেকে পার হয়েছিলাম সুন্দর আর আকাশটা আজকে এত জোস এত সেক্সি লাগতেছে বিরিশিরি থেকে এই দুর্গাপুর দিয়ে বের হওয়ার যে রাস্তাটা এই রাস্তাটার অবস্থা বর্তমানে খুবই খারাপ এই যে পিছে প্রায় 4-5 কিলোমিটার রাস্তা আসলাম এত পরিমাণে ভাঙা এখন আবার একটু ভালো রাস্তা আসছে জানি না কত দূর পর্যন্ত এই ভালো রাস্তা থাকবে এখন বাজে হচ্ছে রাত্রের 9:30 আমরা 7টার মধ্যে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পৌঁছে গেছি বিরিশিরি থেকে
এখানে এসে খাওয়া দাওয়া করলাম। বিএসসিতে আমরা দুপুরে খাবার খাই নাই, কারণ ওই জায়গার খাবারের মান অতটা ভালো লাগতেছিল না এই কারণে, আর ক্যামেরার ব্যাটারিতে চার্জ ছিল না এই কারণে আর ভিডিও করা হয় নাই আসার পথে। এখন রওনা হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। রাস্তায় মোটামুটি গাড়ির চাপ আছে, ভালোই আছে, পিছেও ছিল। ময়মনসিংহ থেকে গাজীপুর আসতে খুব কষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণে গাড়ির চাপ ছিল, তার উপরে আবার রোডে জায়গায় জায়গায় নানান কাহিনী, নানান ঝামেলা।